কোন অবস্থায় মৃত ব্যক্তির জন্য কাউকে উসিলা করা যেতে পারে? জি, এখানে 4টা উত্তর দেওয়া আছে। তার কবরের উসিলায়, তার দেহের উসিলায়, জীবিত নেককার ব্যক্তির দোয়ার উসিলায়, কোনোভাবে নয়। এখানে সঠিক উত্তর হলো গটা, জীবিত নেককার ব্যক্তির দোয়ার উসিলায়। কয়েকটা কথা আছে এখানে। মৃত ব্যক্তির উসিলায় তো দোয়া করা যাবেই না, জীবিত ব্যক্তির উসিলায়ও করা যাবে না, জীবিত কোনো ব্যক্তিকেও উসিলা বানানো যাবে না। জীবিত ব্যক্তির দোয়ার উসিলা, দোয়াটা এবাদত, ওই এবাদতের উসিলা দেওয়া যাবে, আমলটার উসিলা দেওয়া যাবে। আমলটার উসিলা কিরকম? যে জীবিত কোনো ব্যক্তি দোয়া করলে, যেমন একজন এসে বললেন যে শায়েখ আমি খুব অসুস্থ, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করিয়ে। তা আমি বললাম আল্লাহ আপনাকে সুস্থ করে দিক, দোয়া করে দিলাম। এবার আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাদের শায়েখ বা অমুক ভাই আমার জন্য আল্লাহ আপনার কাছে দোয়া করছেন, এই দোয়ার উসিলায় আমাকে সুস্থ করে দেন। কিন্তু আমাদের শায়েখের উসিলায় সুস্থ করে দেন এটা বলা যাবে না। শায়েখের কি উসিলায়? দোয়ার উসিলায়। সাহাবায়ে কেরামেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে বৃষ্টি হইতেছে না, তো তখন সবাই গেছেন কার কাছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাই বললেন যে বৃষ্টি হইতেছে না, আপনি দোয়া করেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন। দোয়া করার পরে এবার বাকিরা আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আব্বাসের দোয়ার উসিলায় আমাদেরকে বৃষ্টি দেন। তখন আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দেন নাই সাহাবীরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার উসিলায় তারা আল্লাহর কাছে চাইছেন। জি।